হয়ে গেছে প্রত্যেকটা? হয়ে গেছে? চলো একটা করে স্পিসিস তুলছি, একটা করে অ্যান্সার করছি, হয়ে গেলে বলবি। আর 1 মিনিট টাইম আছে। হচ্ছে, চল। আরে কি দেখছিস ওর কথা, নিজে কর, নিজে কর। হয়ে গেছে? চল, 5 মিনিট সাফিসিয়েন্ট করতে। একটা একটা করতে লাগবে হচ্ছে 2 সেকেন্ড করে টাইম। ফার্স্ট কোশ্চেন বল, নামজিৎ বল। NO3 মাইনাস বলেছে স্পিসিস। হয়েছে অস্মিতা? একটা হয়নি তো? নোট বলে কিছুক্ষণ আগে কি লিখলি? নোট বলে কি লিখেছিলি কিছুক্ষণ আগে? কি লিখলি বল নোট বলে? আচ্ছা, স্পিসিস ফার্স্ট কোশ্চেন NO3 মাইনাস। আচ্ছা, কনজুগেট অ্যাসিড আমি আঁকবো, তাহলে স্পিসিসটা হচ্ছে NO3 মাইনাস দিয়েছে। কনজুগেট অ্যাসিড আঁকতে গেলে আমাকে কী করতে হবে? অবভিয়াসলি কনজুগেট অ্যাসিড কার পসিবল? একটা বেসেরই পসিবল হচ্ছে কনজুগেট অ্যাসিড। তাহলে ভাই বেস থেকে আমি কনজুগেট অ্যাসিড কীভাবে আঁকবো? একটা কি অ্যাড করে দেবো? এইচ নয়, এইচ আর এইচ প্লাসের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। তাহলে বেস হচ্ছে আমার এটা, তাহলে কনজুগেট অ্যাসিড আমার কী হবে? একটা এইচ প্লাস অ্যাড করে দেবো। তাহলে NO3 মাইনাসের মধ্যে একটা এইচ প্লাস অ্যাড করলে আমার কী পড়ে থাকে? এইচ প্লাস NO3 মাইনাস। ক্লাস 11-এর স্টুডেন্ট বলবে HNO3 পড়ে থাকে, ক্লাস 1-এর স্টুডেন্ট বললে এইচ প্লাস NO3 মাইনাস। ঠিক আছে? তোর 1-এর পরে আরেকটা 1 আছে, ক্লাস 1-এর পরে আরেকটা 1 হলে ক্লাস 11 হয়। তাহলে এটা আমার কী হলো? HNO3। বোঝা গেছে? চল পরেরটা কী হবে? কনজুগেট বেস। আচ্ছা, কনজুগেট বেস হবে কি হবে না চল দেখা যাক। ভাই এ তো নিজেই বেস, ওর আবার কনজুগেট বেস কী হবে? তাহলে আমার কনজুগেট বেস নট অ্যাপ্লিকেবল, কনজুগেট বেস কাটা। বোঝা গেছে? 2 নম্বর কোশ্চেন বল রায়া। HS মাইনাস কনজুগেট অ্যাসিড কী হবে? আরে হয়নি, এখন হবে। কনজুগেট অ্যাসিড কীভাবে বানাই? উপরে লেখা আছে খাতার উপরে, 8 মিনিট আগে লিখেছি খাতার মধ্যে। কারোর কনজুগেট অ্যাসিড কীভাবে বানাই? কি অ্যাড করলে কনজুগেট অ্যাসিড হয়ে যায়? আরে এইচ প্লাস অ্যাড করলে কনজুগেট অ্যাসিড হয়, তাই তো? কার মধ্যে অ্যাড করতে হবে? বেসের মধ্যে। তাহলে ভাই এর কনজুগেট অ্যাসিড জানতে চেয়েছে, এ নিশ্চয়ই নিজে নিজে বেস, তাহলে বেসেরই আমার কনজুগেট অ্যাসিড পসিবল। HS মাইনাস আছে কোশ্চেনের মধ্যে, ওর মধ্যে এইচ প্লাস অ্যাড করলে কী হবে? HS মাইনাসের সাথে এইচ প্লাস অ্যাড করলে আমার কী হবে? H2S। তাহলে আমার অ্যান্সার কী হলো? H2S। পরের কোশ্চেনের অ্যান্সার দেবার, তার ঠিক পরেরটা যেতে কনজুগেট বেস। কনজুগেট বেসটা আমার কী হবে? কনজুগেট বেস কীভাবে বানাই কারোর? কনজুগেট বেস কার পসিবল? একটা অ্যাসিডের নাকি একটা বেসের? কনজুগেট বেস কার পসিবল? একটা অ্যাসিডের না একটা বেসের? খাতার মধ্যে লেখা আছে তো, আমার মুখের দিকে লেখা নেই, খাতার মধ্যে লেখা আছে। তোকে যদি বলি একটা কনজুগেট বেস বানা, কার কনজুগেট বেস বানাবি? একটা অ্যাসিডের বানাবি না একটা বেসের বানাবি? কনজুগেট বেসটা আমি কার বানাবো? একটা অ্যাসিডের কনজুগেট বেস হয় নাকি একটা বেসের কনজুগেট বেস হয়? একটা অ্যাসিডের হচ্ছে কনজুগেট বেস, খাতার মধ্যে সুন্দর করে লেখা আছে অ্যাসিড অ্যারো দিয়ে সামথিং, তারপরে কনজুগেট বেস লেখা আছে, মানে অ্যাসিডের করেসপন্ডিং পেয়ার হবে হচ্ছে কনজুগেট বেস। তোকে কোশ্চেন একটা দিয়ে দিয়েছে স্পিসিস, বলেছে ওটার কনজুগেট বেস আঁকতে। তাহলে স্পিসিসটা আমার কী হিসাবে বিহেভ করতে হবে? তোকে জিজ্ঞেস করছি রা, স্পিসিসটা আমার কী হিসাবে বিহেভ করতে হবে?
আমি কারোর একটা কনজুগেট বেস আঁকতে বলেছি, তাহলে স্পিসিসটা আমার কি হিসাবে বিহেভ করবে? অ্যাসিড হিসেবে বিহেভ করবে। তাহলে ওটা কি হবে, কি করে আঁকবো? স্ট্রাকচার আঁকতে বলেছে কনজুগেট বেস। কনজুগেট বেস আঁকতে গেলে কি করতে হবে? আরে লেখা আছে তো খাতার মধ্যে ভাই, খাতার মধ্যে কি পাচ্ছিস দেখতে? অ্যাসিড অ্যারো কনজুগেট বেস কি আছে অ্যারোর উপরে? তোর নাম ওরা অ্যাসিড অ্যারো কনজুগেট বেস কি লেখা আছে? এইচ প্লাস শুধু, তাহলে মাইনাস এইচ প্লাস কর, এইচ এস মাইনাস থেকে এইচ প্লাস বাদ দিয়ে দে। এইচ এস মাইনাস থেকে একটা এইচ প্লাস বাদ দিলে কি পড়ে থাকবে? এইচ এস পড়ে থাকবে। এইচ এস মাইনাস থেকে এইচ প্লাস, ঠান্ডা মাথায় ভাব তো, ক্লাস 11 তো সায়েন্স নিয়ে পড়ছি। এইচ এস মাইনাস থেকে আমি একটা এইচ প্লাস বাদ দিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে? হ্যাঁ কি শুধু সালফার পড়ে থাকবে? আচ্ছা এইচ এস মাইনাস আমার কাছে আছে ভাই, এর থেকে আমি কি বাদ দিচ্ছি? এটা বাদ দিচ্ছি হচ্ছে এইচ প্লাস। এর থেকে যদি আমি একটা এইচ প্লাস বাদ দিই, আচ্ছা তুই বল দেখি আমাকে, বাদ দেওয়ার আগে আর বাদ দেওয়ার পরে যা যা পাবো ওদের চার্জ সেম হবে না আলাদা আলাদা হবে? ওভারঅল চার্জ সব মিলিয়ে বাদ দেওয়ার আগে আর বাদ দেওয়ার পরে ওভারঅল চার্জ কি আমার সেম হবে না আলাদা আলাদা হবে? ওভারঅল চার্জ হবে হচ্ছে আমার সেম। খুব ভালো কথা। তাহলে ভাই এইচ এস মাইনাস মাইনাস এইচ প্লাস এটা হচ্ছে আমার টার্গেট। আমি যদি এখান থেকে একটা এইচ প্লাস বাদ দিয়ে দিই, তাহলে ভাই এইচ এস মাইনাস, আমি তোকে ছবি এঁকে একে বোঝাচ্ছি, এইচ এস মাইনাস হচ্ছে আমার ভাই, এটা হচ্ছে এইচ এস মাইনাসের ছবি। এখান থেকে আমার কি বেরিয়ে গেল? একটা এইচ প্লাস বেরিয়ে গেল। প্লাস কিভাবে বেরোবে? যদি আমার সালফার এইচ বন্ডের ইলেকট্রন টেনে নেয় তাহলেই আমার একটা এইচ প্লাস বেরোবে। বুঝতে পারছিস নাকি? 5 মিনিট পরে না বলিস আমি কিছু বুঝি না। সালফার এখান থেকে একটা ইলেকট্রন টেনে নেবে দুখানা, যদি টেনে নেয় তাহলে ভাই আমার এখান থেকে এইচ প্লাস বেরিয়ে গেল। আর বলতো সালফারের মাথায় নতুন করে আরো কত চার্জ ডেভেলপ হলো? আরেকটা মাইনাস ডেভেলপ। তাহলে সালফারের মাথায় টোটাল চার্জ কত হবে? এস মাইনাস 2 হবে হচ্ছে সালফারের মাথায় টোটাল চার্জ। তাহলে ভাই এই যে এটা লিখলাম ইকুয়েশন, এইচ এস মাইনাস মাইনাস এইচ প্লাস, আমার কি ডেভেলপ হবে? এস মাইনাস 2। এস মাইনাস 2 ডেভেলপ হবে। এইচ এস মাইনাস থেকে এইচ প্লাস বাদ দিচ্ছি, চল এইচ এস মাইনাস থেকে এইচ প্লাস বাদ দিলাম, আমার ওভারঅল চার্জ দেখি আগে কত ছিল। আমি তো রিয়াকশানে ভাই মাইনাসের ফর্ম্যাটে লিখি না, আমি মাইনাস এইচ প্লাসকে ওদিকে নিয়ে গেলে প্লাস এইচ প্লাস লিখতেই পারি। হ্যাঁ ভাই একই ব্যাপার। দেখা যাক ভাই আগে আর পরে টোটাল চার্জ কত। এখানে ওভারঅল চার্জ কত? -1। এখানে ওভারঅল চার্জ কত? -2 + 1 -1। ওভারঅল চার্জ আমার সেমই আছে। তাহলে ভাই এইচ এস মাইনাস থেকে এইচ প্লাস বাদ দিলে আমার কি পড়ে থাকবে? এস মাইনাস 2। বুঝতে পারলি? চল কোশ্চেন নাম্বার 3 বল দেবাঞ্জনা। কোশ্চেন নাম্বার 3 কি আছে? NH2 মাইনাস, তাই তো? NH2 মাইনাস কনজুগেট অ্যাসিড বানাতে হবে, তাহলে আমার NH2 মাইনাস কিসে বিহেভ করবে? যদি আমি কারোর কনজুগেট অ্যাসিড বানাই তাহলে আমার NH2 মাইনাস কিসে বিহেভ করছে? বেস হিসেবে বিহেভ করছে। তাহলে আমার অ্যান্সার কি হবে ফার্স্ট এটার? NH3 এক্স্যাক্টলি। পরেরটা আমার কনজুগেট বেস বানাবো, তাহলে কনজুগেট বেস যদি বানাতে হয় তাহলে আমার NH2 মাইনাস কিসে বিহেভ করবে? অ্যাসিড হিসেবে। তাহলে আমার কনজুগেট বেসের অ্যান্সার কি হবে? NH2 মাইনাস থেকে তুই কাকে বাদ দিচ্ছিস? এইচ প্লাসকে বাদ দিয়ে দেখ কত চার্জ হবে মাথায়। ভাই একটা প্লাস চার্জ বেরিয়ে গেলে মাইনাস চার্জ একটা বেড়ে যায়, আগেরটা থেকে তো তাই বুঝলাম। SH মাইনাস একটা মাইনাস বেড়ে গেলে, সরি একটা প্লাস বেড়ে গেলে একটা মাইনাস বেড়ে যায়। আমি ফিল করে বুঝি, আমি কোনো শর্টকাট করাচ্ছি না এখানে, এর কোনো শর্টকাটও হয় না। ইনফ্যাক্ট কত শর্টকাট বানাবো? তাহলে তো লাইন বাই লাইন আমার শর্টকাট হবে। NH2 মাইনাস থেকে একটা H প্লাস বেরিয়ে গেলো, তাহলে কি পড়ে থাকবে? ভালো করে ভাব, NH2 মাইনাস থেকে আমার একটা H প্লাস বেরিয়ে গেল, কি পড়ে থাকবে? এই তো এইমাত্র করলাম ভাই, SH মাইনাস থেকে একটা H প্লাস বেরিয়ে গেলে সালফারের মাথায় চার্জ আরও একটা মাইনাস হয়ে যায়। তাহলে NH2 মাইনাস থেকে একটা H প্লাস বেরিয়ে গেলে NH এর মাথায় চার্জ কত হবে? আর চল না বুঝতে পারলে এরকম লিখে লিখে করবি। NH2 মাইনাস, এখান থেকে আমার একটা মাইনাস H প্লাস বেরোচ্ছে, এটাকে আমি অর বলে এভাবে লিখতে পারি।
NH2 মাইনাস, আমি কিন্তু বলছি না তুই এরকম করতে পারিস, সেটাই আমি তোকে বলছি। NH2 মাইনাস থেকে একটা H প্লাস বেরিয়ে গেলে কী হবে আমি জানি না, আমি এটাকে চাইলে এরকম লিখতে পারি NH2 মাইনাস মাইনাস H প্লাসটাকে আমি ওই সাইডে নিয়ে গেলাম, তাহলে আমার হবে কি ভাই H প্লাস। এত অব্দি ক্লিয়ার? বুঝলি? এত অব্দি বুঝেছিস? NH2 মাইনাস আমার ছিল, একটা H প্লাস বেরিয়ে গেলাম, মানে একটা সামথিং স্পিসিস ফর্ম হবে। আমি তো ডাইরেক্ট দেখে বলতে এখন পারছি না, আমি ভেঙে দিয়ে এটাকে H প্লাসটাকে আমি ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে মানে এখানে কোন স্পিসিস ফর্ম হবে এবার বল? জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমার কী বসবে? কী হবে জিজ্ঞাসা চিহ্নের জায়গায়? কোশ্চেন মার্কের জায়গায় কী হবে? আরে বল দেবেন না। NH2 থেকে বল আগে একটা H বেরিয়ে গেলে কী পড়ে থাকে? NH পড়ে থাকে, তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় NH বসবে, আমি বুঝলাম। এবার বল চার্জটা কী হবে বল? ওভারঅল চার্জ বাঁদিকে কত আছে? বাঁদিকে কত আছে ওভারঅল চার্জ? ডান দিকে ওভারঅল চার্জ কত হবে? তাহলে NH এর মাথায় কত চার্জ হলে ভাই ওভারঅল চার্জ মাইনাস হওয়া পসিবল? এদিকে আমার ওভারঅল চার্জের ভ্যালু -1, জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু কত হলে আমার ভাই এই প্লাস আর এটার ভ্যালু -1 হবে? বল, অঙ্ক কর। কোশ্চেন মার্কের ভ্যালু কত হলে NH এর মাথায় কত হলে ডান দিকের ভ্যালুটা -1 হবে? কত হবে? ভ্যালু 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 মানে তো নেগেটিভ হতে পারে না, ভ্যালু একটা ভ্যালু আছে, -1 কোটি। NH -2, তা আমি তো এটা শর্টকাট বহুক্ষণ আগে বলে দিয়েছি যে মাইনাস থেকে একটা প্লাস বেরোলে -2 হয়ে যাবে। এটা তো অঙ্ক, সিম্পল অঙ্ক চলছে ভাই। কোশ্চেন মার্কের ভ্যালু কত হলে ভাই এটা আমার ওভারঅল -1 হবে? এটা -2 আর +1 হলে এটা ওভারঅল হয়ে যাচ্ছে -1। তাহলে আমার অ্যান্সার কী হলো এটার? NH মাথায় -2, NH মাথায় -2 হচ্ছে আমার এটার অ্যান্সার, তাই তো? NH মাথায় -2। কোশ্চেন নাম্বার 4 বল অস্মিতা, বল কোশ্চেন নাম্বার 4, কনজুগেট অ্যাসিড কী হবে? কনজুগেট অ্যাসিড মানে ওই স্পিসিসটা আমার কিসে বিহেভ করছে? কারণ আমি কনজুগেট অ্যাসিড রাখতে বলেছি, তাহলে স্পিসিসটা আমার কিসে বিহেভ করবে? বেস হিসেবে বিহেভ করবে। বেস থেকে কনজুগেট অ্যাসিড বানাতে গেলে আমাকে কী করতে হয়? তাহলে HPO কোশ্চেনে কী আছে তোর? কোশ্চেনে কী আছে বল? কোশ্চেনে কী আছে? হ্যাঁ, HPO4 -2, আর তুই অ্যান্সার কী বলছিস? বল অ্যান্সারটা বল। তোর কোশ্চেনে কী আছে স্পিসিস? এর মধ্যে একটা H প্লাস অ্যাড কর, এখনই কর। হয়ে গেছে অ্যাড করা? আরে খাতা পেন নিয়ে বুঝতে হবে না, তুই HPO4 -2 মধ্যে একটা H প্লাস অ্যাড করেছিস, তাহলে তোর প্রোডাক্টের মধ্যে হাইড্রোজেন কটা থাকবে? তাহলে তুই কটা এঁকেছিস? তো ফার্স্টে অ্যান্সার ওখানেই কাটা। তারপরে বল চার্জ কী হবে? HPO4 -2 সাথে একটা H প্লাস অ্যাড করলে ওভারঅল চার্জ কত হবে? HPO4 -2 সাথে একটা H প্লাস অ্যাড করেছি, চার্জ কত হচ্ছে ওভারঅল? জোরে বলে, আমি শুনতে পাইনি। -2 সাথে +1 অ্যাড করলে +1 হয়, কত হয় বল? যা হবে তাই হবে, আমার কিছু করার নেই এর মধ্যে। তাহলে অ্যান্সারটা কী হলো? H2PO4 মাইনাস, অন্য অ্যান্সারটা বলে এবার কী হবে? কনজুগেট বেসটা আমার কী হবে? কনজুগেট বেস কী হবে? আচ্ছা, কনজুগেট বেস যদি হতে হয় তাহলে আমার এই স্পিসিসটা কী হিসেবে বিহেভ করছে? অ্যাসিড হিসেবে। তাহলে অ্যাসিড থেকে কনজুগেট বেস আমি কীভাবে যাবো? তো H প্লাস বার করে বল কী হবে অ্যান্সার? হয়ে গেছে, বার করা? মুখে মুখে বার কর, মুখে মুখে, খাতা পেন লাগবে না, মুখে মুখে বার কর। HPO4 - থেকে একটা H প্লাস বার করছি, তাহলে কী হবে স্পিসিসটা? আরে HPO4 - থেকে একটা H প্লাস বার করে দিচ্ছিস, তাহলে বল প্রোডাক্টের মধ্যে হাইড্রোজেন থাকবে না থাকবে না সেটা আগে বল। থাকবে। HPO4 - ছিল, তো ওখান থেকে একটা H প্লাস বার করে দিলি, তাহলে হাইড্রোজেন ছিল একটা বার করবো, আরও একটা হাইড্রোজেন থেকে যাবে। এরকম ক্যালকুলেশন হতে ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার টাকা কোনোদিনও কমতো না। আমার কাছে 10,000 টাকা ছিল, 10,000 টাকা বেরিয়ে গেল, আবার 10,000 টাকাই পড়ে থাকলো, তো ম্যাজিক হয়ে যেত।
তাহলে ছিল H2O4 -2, একটা H+ বার করে দিলাম, হাইড্রোজেন কটা থাকবে প্রোডাক্টে? তোর কাছে ভাই 1 টাকার কয়েন আছে, তুই যদি ভাই 1 টাকার কয়েন দিস, তোর কাছে 1 টাকার কয়েনটা থাকবে? তাহলে হাইড্রোজেন কটা থাকবে? থাকবে না। তাহলে বল এবার প্রোডাক্টটার ফর্মুলাটা বল। আরে এর জন্য রকেট লেভেলের সায়েন্স নেই। HPO4 মাথায় -2, এখান থেকে একটা H বার করলে Hটা বেরিয়ে গেল, মাথায় চার্জ কত হবে এবার? -3। তাহলে আমার অ্যান্সার কি হলো? PO4 মাথায় -3। 5 নম্বর কোশ্চেন, বল সোম, NH3 কনজুগেট অ্যাসিড কি হবে? NH4+। কনজুগেট বেস কি হবে? NH2-। চল পরেরটা, কোশ্চেন নাম্বার 6, SO4 -2 কনজুগেট অ্যাসিড কি হবে আবির? HSO4-। কনজুগেট বেস কি হবে? হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে SO4 -2 যদি আমি বলি যে কনজুগেট বেস কি হবে, তাহলে SO4 -2 মানে অ্যাসিড হিসেবে বিহেভ করতে হবে। তো ভাই অ্যাসিড হিসেবে তো বিহেভ করার মতো এর মধ্যে আমার H+ নেই, তাহলে এখান থেকে আমার H+ বেরোবে না, তাহলে SO4 -2 কোনো কনজুগেট বেস আমার হলো না। পরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, বল রাহুল 7 নম্বর কোশ্চেন কি হবে কনজুগেট অ্যাসিড? কনজুগেট অ্যাসিড, আচ্ছা H2S যদি আমার কনজুগেট অ্যাসিড হয়, H2S কি? H2S যদি আমার H2S এর কনজুগেট অ্যাসিড আমায় আঁকতে বলেছে, তাহলে H2S কে আমার কী হিসেবে বিহেভ করতে হবে? বেস হিসেবে বিহেভ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে H2S কি আমার বেস হিসেবে হয় কোনোদিনও? H2S তো নামের মধ্যেই ভাই অ্যাসিড, হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড তো নিজেই অ্যাসিড, ও তো আমার কোনোদিনও বেস হিসেবে বিহেভ করবে না। তার মানে প্র্যাকটিক্যালি ইম্পসিবল, বুঝতে পারছিস? তা যে আমার অ্যাসিড সে বেস হিসেবে বিহেভ করতে পারবে না, তাহলে ভাই সোজা কথা H2S থেকে H3S+, খাতায় কলমে পসিবল হলো, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। বোঝা গেল? তাহলে H2S এর করেসপন্ডিং ভার্সন অ্যাকচুয়ালি কিছু হবে না। তা আমি যদি বলি ভাই H2S এর কনজুগেট অ্যাসিড কী হবে, আরে যে ভাই নিজেই অ্যাসিড, ওর আবার কনজুগেট অ্যাসিড কী? তো H2S তো আমার অ্যাসিডিক, তাহলে H2S এর কনজুগেট অ্যাসিড হয় না। বোঝা গেছে? ওটা কিছু হবে না, ওটা H3S+ আমি খাতায় কলমে লিখতে পারি, বাট প্র্যাকটিক্যালি কিছু পাবো না। বোঝা গেল? কেটে দিবি না, ওখানে কিছু প্রোডাক্ট হবে না, H2S কেটে দে, ওটা কনজুগেট অ্যাসিড কিছুই হবে না, কারণ ওটা তো নিজেই অ্যাসিড। অ্যাসিডের আবার কনজুগেট অ্যাসিড কী? পরের কোশ্চেন, কনজুগেট বেস। কনজুগেট বেসটা কী হবে বল রাহুল? HS-। এক্স্যাক্টলি H+ বার করে দিলে আমার পড়ে থাকলো কি HS-। পরেরটা HCN, বল নামজিৎ, HCN কি হবে? কনজুগেট অ্যাসিড এক্স্যাক্টলি কিছু হবে না, কারণ কি HCN নিজেই অ্যাসিড, যে আমার ভাই অ্যাসিড ওর আর কোনো কনজুগেট অ্যাসিড হয় না। ঠিক আছে, ওর আমার কনজুগেট বেস কি হবে? CN-। এক্স্যাক্টলি H+ বার করে দিলাম। পরের কোশ্চেন আমি বলছি HCO3-, মিলিয়ে নিবি, কনজুগেট অ্যাসিড কি হবে ভাই? HCO3-। HCO3- আমার কি? তাহলে বেস হিসেবে বিহেভ করতে হবে, তাহলে বেস থেকে অ্যাসিড পেতে গেলে আমাকে কী করতে হবে? H+ অ্যাড করে দিতে হবে। তাহলে HCO3- এর মধ্যে একটা H+ অ্যাড করলে আমার কী পড়ে থাকবে? H2CO3। তাহলে আমার ফার্স্ট অ্যান্সার হলো H2CO3। যারা যারা শুধুমাত্র টুকছিস, বাড়ি গিয়ে যদি নিজে না ভাবিস কিছু কোনো লাভ নেই, এটা এমন কিছু হাই লেভেলের সায়েন্স নেই এটার মধ্যে। একটা H+ বার করবো, H+ ঢোকাবো, তো এর প্রোডাক্ট লিখতে যদি হাত কাঁপে, তাহলে ভাই বাড়ি গিয়ে ভালো করে পড়াশোনা কর, সিম্পলি একদম। আর HCO3- কনজুগেট বেস কী হবে এটা? দেখ ভাই কনজুগেট বেস, তাহলে ভাই একে অ্যাসিড হিসেবে বিহেভ করতে হবে, HCO3- আমার অ্যাসিড হিসেবে বিহেভ করতে পারে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ এটা তো আমার আয়ন। তো এখান থেকে একটা H+ বেরিয়ে যাবে, পড়ে থাকবে কি? CO3 মাথায় -2। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে হচ্ছে আমার ভাই কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেসের কনসেপ্ট। তাহলে লিখে রাখতে পারি সিম্পলি, খাতায় লেখ নোট বলে, টু মেক কনজুগেট অ্যাসিড। নোট বলে লিখছিস 1 নম্বর, কতগুলো নোট লিখবো আর? একই নোট দুবার লিখছি, আগের বার শর্টে লিখেছিলাম, এবার শর্টটাকে আরও ব্রড করে লিখছি। প্রথমবারে সবচেয়ে ব্রডে দেখেছিলাম, একদম শর্টকাট বানিয়েছিলাম, এবার শর্টটা আর ব্রডের মাঝামাঝি আর একটা ব্রড বানাচ্ছি, বেশি শর্ট হয়ে গেছে আগেরটা মনে হচ্ছে। লেখ নোট বলে লেখ, টু মেক কনজুগেট অ্যাসিড add H+ in the base. To make conjugate acid add H+ in the base. পরেরটা লেখ, to make conjugate base remove H+ from the acid. To make conjugate base remove H+ from the acid. বোঝা গেছে? চল এবার আমি তুই যাবো হচ্ছে পিডিএফটা বার কর, পিডিএফের মধ্যে কোশ্চেন অ্যান্সারে যাই। বার কর পিডিএফ, তোর একটা পিডিএফ পাঠানো আছে, চলে যা। কেন হবে না? H+ অ্যাড করলাম তোর মধ্যে, H2CO3 তো হয়েছে। HCO3- তো বেস, HCO3- ও কেন অ্যাসিড হবে? HCO3- তো আমার নিজে বেস হিসেবে বিহেভ করতেই পারে, HCO3- তো আমার ভাই বেস হিসেবে বিহেভ করতে পারে। তুই HCO3- কখনো শুনেছিস? তো H2CO3 হলে আমার হতো, যদি আমার কার্বনিক অ্যাসিড স্টার্টিং ম্যাটেরিয়াল হতো তখন আর ওটা হতো না। H2CO3 এর কনজুগেট অ্যাসিড হবে না, কারণ H2CO তো নিজেই অ্যাসিডিক। চল কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পিডিএফটার মধ্যে
লাস্টের দিক থেকে স্টার্ট করছি, চল। কোশ্চেন নাম্বার 61, একদম পিডিএফের লাস্টে চলে যায়, লাস্টের দিক থেকে স্টার্ট করবো। 61, ডিফাইন লিউইস অ্যাসিড উইথ এক্সাম্পল। যেগুলো যেগুলো হয়ে যাবে খাতার মধ্যে কোশ্চেনগুলো লিখে রাখবি, কোশ্চেন না, কোশ্চেন নাম্বার জাস্ট, এমন কিছু কষ্ট হবে না তো কোশ্চেন নাম্বারটা লিখে রাখতে, মার্ক করে রাখবি, না হলে কিন্তু এই পিডিএফ তো সারা জীবন চলতে থাকবে, একই কোশ্চেন 10 দিন ধরে করাবো, 10 বার করাবো, তাহলে তোর একটা হিসাব রাখা উচিত কতগুলোর কি হলো। কোশ্চেন নাম্বার 61 জাস্ট লিখে রাখবি, রাইট, যেটা আমি পাঠিয়ে দেবো, লুইস অ্যাসিডের এক্সাম্পল আর ডেফিনেশনে তো ভাই পাঠাতেই পারবো, তুই এখনও লিখতে পারবি, সিম্পলি লিখবি ইলেকট্রন ডোনার। যাই হোক, চলো পাঠিয়ে দেবো, এক্সাম্পল আছে ভাই। কোশ্চেন নাম্বার 57 আগের দিন করা আছে, 57 আগের দিন করা। 56 অ্যাসারশন রিজন, কি বলছে অ্যাসারশন? ফর এনি কেমিক্যাল রিয়াকশন দ্য ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ কনস্ট্যান্ট এট এ পার্টিকুলার টেম্পারেচার। এক্স্যাক্টলি ভাই, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু পার্টিকুলার টেম্পারেচার আমার কনস্ট্যান্ট থাকে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু আমার টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। লাস্ট ক্লাসে দেখেছিলাম এন্ডোথার্মিকে কী হবে, এক্সোথার্মিকে কী হবে, টেম্পারেচার বাড়ালে কমালে। অ্যাসারশন ঠিক, রিজন কি বলেছে? কে ইকুইলিব্রিয়াম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট। এক্স্যাক্টলি ভাই, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমার ইনিশিয়ালের উপর ডিপেন্ড করে না, তার মানে অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক, রিজনেরও স্টেটমেন্ট ঠিক, বাট রিজনটা কি কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন? না ভাই, রিজন আমার কারেক্ট এক্সপ্লেনেশন নয়, তাহলে এও ঠিক আরও ঠিক, বাট এক্সপ্লেনেশন রং, তাহলে এ রাইট আর রাইট, এক্সপ্লেনেশন কাটা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 54, ডিরাইভ দ্য রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি। এটা পাঠিয়ে দেবো, ক্লাসে করেছিলাম, পাঠাবো বলেছিলাম, মনে হয় লাস্ট দিন পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো। কেপি অ্যান্ড কেসির মধ্যে রিলেশন, না পাঠানো আছে, লাস্ট দিন পাঠিয়েছিলাম এটা, কেপি কেসির মধ্যে রিলেশন পাঠানো আছে। কোশ্চেন নাম্বার 54 পাঠানো আছে। 53, ইফ রিয়াকশন কোশেন্ট ইজ লেস দ্যান কেসি দ্য ইকুইলিব্রিয়াম টেন্ডস টু শিফট ইন কোন ডাইরেকশন? বল, আজকের ক্লাসে শুরুতে করেছি, যদি কিউসির ভ্যালু কেসির থেকে কম হয় তাহলে রিয়াকশন কোন দিকে যাবে? ফরওয়ার্ড ডাইরেকশন। আজকের ক্লাসে শুরুতে করা আছে একদম, 53 আজকের ক্লাসে করা। 52, ইন আ রিভার্সেবল রিয়াকশন টু সাবস্টেন্সেস আর ইন ইকুইলিব্রিয়াম, খুব ভালো কথা, ইফ দ্য কনসেন্ট্রেশন অফ ইচ ওয়ান ইজ ডাবলড দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইল বি। একটা রিভার্সেবল রিয়াকশন আমার কি আছে ভাই? ইকুইলিব্রিয়ামে আছে, থাকবেই। ইফ দ্য কনসেন্ট্রেশন অফ ইচ ওয়ান ইজ ডাবলড, মানে রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট দুজনেই আমি যদি কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই তাহলে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কী হবে? কিচ্ছু হবে না। কেন? কারণ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কার উপর ডিপেন্ড করে? একমাত্র টেম্পারেচার, আর কারোর উপর ডিপেন্ড করবে না। বোঝা গেল? তাহলে আমার নো এফেক্ট। কোশ্চেন নাম্বার 52 কি সেম থাকবে, বিকজ ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার। সেম থাকবে বিকজ ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার। নেক্সট হচ্ছে চলে যাচ্ছি 48, আগের দিন করা আছে ভাই। 45, অ্যাসারশন AlCl3 অ্যাক্টস অ্যাজ লুইস অ্যাসিড। এ বহুদিন আগে পড়েছি, যখন আমি এখানে অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন পড়েছি, ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন, গ্রুপে একটা কনভার্সন করতে দিয়েছিলাম, অনেকেই করেছে অনেকেই করেনি, যারা যারা করেনি তাদের আর হলো না ভাই। কোশ্চেন নাম্বার 45, AlCl3 অ্যাক্টস অ্যাজ লুইস অ্যাসিড। AlCl3 লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, ঠিক না ভুল? হ্যাঁ ভাই ঠিক, অবশ্যই বহুদিন আগে পড়েছি, ফ্রিডেল-ক্রাফট রিয়াকশনে আমার AlCl3 লুইস অ্যাসিডের কাজ করতো। অ্যাসারশন ঠিক। রিজন, ইট ক্যান অ্যাকসেপ্ট ইলেকট্রনস। AlCl3 ক্যান অ্যাকসেপ্ট ইলেকট্রন, ঠিকই তো বলেছে। তাহলে AlCl3 অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশন আমার রাইট, তাহলে এও রাইট আরও রাইট, এক্সপ্লেনেশন আমার কারেক্ট। কোশ্চেন নাম্বার 44, কম্বিনেশন অফ লুইস অ্যাসিড অ্যান্ড লুইস বেস প্রডিউসেস, কী হবে বল দেখি? কোশ্চেন নাম্বার 44 কী হবে অ্যান্সার? এক্স্যাক্টলি, ডোনার অ্যাকসেপ্টার কমপ্লেক্স হ্যাভিং কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। ওই যে ভাই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ওইভাবেই দিতাম, কোঅর্ডিনেট বন্ড আমি ক্লাস 10-এ শিখেছি, ওইভাবেই এরও দিয়ে দিতাম। নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 42, রাইট কনজুগেট অ্যাসিড অফ OH মাইনাস। বল, রাইট কনজুগেট অ্যাসিড অফ OH মাইনাস, কী হবে? কনজুগেট অ্যাসিড অফ OH মাইনাস কী হবে? H2, এক্স্যাক্টলি, OH মাইনাসের সাথে একটা H প্লাস অ্যাড করে দেবো, হয়ে গেল হচ্ছে আমার কি H2O কনজুগেট অ্যাসিড। কনজুগেট অ্যাসিড অফ CO3 মাইনাস 2, এক্স্যাক্টলি HCO3 মাইনাস। তাহলে নিজেকে আমার বেস হিসেবে বিহেভ করতে হচ্ছে, H প্লাস অ্যাড করে দেবো, হয়ে যাবে হচ্ছে কি আমার কনজুগেট অ্যাসিড, দুখানে পেয়ে গেলাম। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 32, হুইচ ওয়ান ইজ উইকেস্ট বেস? কোনটা উইক বেস? এ ভাই এগুলো তো থিওরিটিক্যাল কোশ্চেন, অ্যাসিড বেসের এক্সাম্পল NH4 হয়েছে অবশ্যই, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে আমার উইক বেস ওদের মধ্যে, আর বাকি সব স্ট্রং আছে ওখানে, ঠিক আছে? NH4 হচ্ছে উইক বেস। কোশ্চেন নাম্বার 32 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 30, রাইট কনজুগেট অ্যাসিড অ্যান্ড বেস অফ HS মাইনাস। বল, HS মাইনাসের কনজুগেট অ্যাসিড, এ তো খাতার মধ্যে মনে হয় করলাম কিছুক্ষণ আগে,
তখন কি এইচএস মাইনাস ছিল কোশ্চেনে? এইচএস মাইনাস ছিল, করা আছে। এইচএস ওভার মাইনাস ছিল কোশ্চেনে, দেখতো এইচএস ওভার মাইনাস কোশ্চেনে কি ছিল? ছিল না। তাহলে এখন বল এইচএস ওভার মাইনাসের কনজুগেট অ্যাসিড কি হবে? H2SO4, H প্লাস অ্যাড করে দিলাম, হয়ে গেল H2SO4। আর এইচএসও4 মাইনাসের কনজুগেট বেস কি হবে? SO4 মাইনাস টু, H প্লাস বার করে দিলাম, হয়ে গেল SO4 মাইনাস টু। কোশ্চেন নাম্বার 30 আমার হয়েছে। কোশ্চেন নাম্বার 29 আগের দিন করা আছে, চলে যাবো হচ্ছে এর আগে। কোশ্চেন নাম্বার 24, এটা আগের দিন করা উচিত ছিল, আজকে করছি, যাই হোক চল, কোনো অসুবিধার কিছু নেই। N2 প্লাস O2 রিভার্সেবল সাইন দিয়ে 2NO অ্যান্ড ডেল H গ্রেটার দ্যান 0। ডেল H গ্রেটার দ্যান 0 মানে কোন থার্মিক রিয়াকশন? এন্ডোথার্মিক রিয়াকশন। কি বলেছে কোশ্চেন? বলেছে অ্যাট ইকুইলিব্রিয়াম ইফ উই ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্য সিস্টেম হোয়াট এফেক্ট উইল বি অবজার্ভড অন প্রোডাক্ট। বল এন্ডোথার্মিক রিয়াকশনের টেম্পারেচার ইনক্রিজ করলে রিয়াকশন আমার কোন ডাইরেকশনে যেত? এন্ডোথার্মিক রিয়াকশনে টেম্পারেচার ইনক্রিজ করলে রিয়াকশন আমার কোন ডাইরেকশনে যায়? এক্সোথার্মিকে আমার রিয়াকশন ইনক্রিজ করলে চলে যায় ব্যাকওয়ার্ড, হেভার্স প্রসেস যেটা হয়। আর এন্ডোথার্মিক আমার টেম্পারেচার ইনক্রিজ করলে চলে যাচ্ছে ফরওয়ার্ড ডাইরেকশনে। আগের দিনের ক্লাসে পড়েছি, সুন্দর করে পড়া আছে, লিচেতালিয়াস প্রিন্সিপাল। তাহলে আমার কী হবে ভাই? ফরওয়ার্ড রিয়াকশন বাড়বে, তাহলে ফর্মেশন অফ প্রোডাক্ট আমার বাড়বে। এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ লিচেতালিয়াস প্রিন্সিপাল। এক্সপ্লেনে তো জাস্ট ওটা লিখতে হবে, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার ফর এন্ডোথার্মিক রিয়াকশন দ্য রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন উইল ইনক্রিজ, সো দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট উইল ইনক্রিজ। এই তো সিম্পল, এগুলো কথায় আমি কিচ্ছু লেখাবো না, এগুলো তুই নিজে লিখতে পারবি। চল নেক্সট কোশ্চেন 21, কোনটা হবে বল? মোস্ট অ্যাসিডিক, আজকের ক্লাসেই করলাম। 21 মোস্ট অ্যাসিডিক কোনটা হবে? Bi3। চল নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, ইফ অ্যাট 450 কেলভিন কেপির ভ্যালু দেওয়া আছে, তাহলে কেসির ভ্যালু কত হবে? ইকুয়েশনে বসাবো ভাই, কেপি ইকস টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এনজি, ওখান থেকে বেরোবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 16 বোঝা গেল। কোশ্চেন নাম্বার 16, চল করি কোশ্চেন নাম্বার 16, অঙ্ক করি এখানে। কোশ্চেন নাম্বার 16, কেপির ভ্যালু কত দেওয়া? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বার। ইকুয়েশন দেওয়া আছে 2SO2 গ্যাস, প্রত্যেকটা যেহেতু গ্যাস ওই জন্য আমি আর গ্যাস গ্যাস লিখছি না, 2SO3 গ্যাস। ইকুয়েশন আমার কাছে কি আছে ভাই? কেপি ইকস টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এনজি, একবারে ভ্যালু বসাচ্ছি। আর কেসির ভ্যালু কী হবে? কেপির যা ভ্যালু আসে বসাই, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বার। আমাকে ইউনিট নিয়ে তো এখানে কিছুই করতে বলেনি, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বার। আচ্ছা 1 বার ইকস টু কত এটিএম? এগুলো বলে দেওয়া উচিত কোশ্চেনে, বলে দেবে ইউজুয়ালি। 1 বার ইকস টু কত এটিএম বলতে পারি? 1 বার ইকস টু কত এটিএম? 1 এটিএম ইকস টু কত পাস্কাল? ফিজিক্স আছে এগুলো? হ্যাঁ, 1 এটিএম ইকস টু কত পাস্কাল? 1 এটিএম ইকস টু কত বার? ফিজিক্সের মধ্যে আছে, ইউজুয়ালি ফিজিক্সেই আছে, মনে পড়ে। 1 এটিএম ইকস টু তুই অ্যারাউন্ড 1 বার ধরতে পারিস, আর 1 বার ইকস টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। 1 বার ইকস টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল, আর 1 এটিএম ইকস টু 1 বার ইউজুয়ালি ধরা যায়। এক্স্যাক্টলি 1 হলে 1.013, ও 1.013 ধরার দরকার নেই ভাই। 1 বার ইকস টু 1 এটিএম, তাহলে আমি এই জায়গায় ডাইরেক্ট এটিএম লিখে দিলাম, অসুবিধার কিছু নেই। তাহলে কেসি ইকস টু হবে কেপি ইন্টু, এটা আমার এই সাইডে চলে এসছে, তাহলে RT টু দি পাওয়ার ডেল্টা এনজি মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছিস ভাই? এটাকে যদি আমি এদিকে আনি তাহলে কী হবে? RT টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এনজি, বোঝা গেল? এই সাইডকে এই সাইডে করলে আমার এটা হয়ে যায়। ইন্টুর ফর্মেটে ছিল ভাই, এদিকে ডিভাইড হলো, উপরে গেল মাইনাস, আমার হয়ে গেছে, পাওয়ার আমার হচ্ছে মাইনাস। ভ্যালু বসাই, তাহলে আমি কেসি কষ্ট বসাই, কেপি ইন্টু আর এর ভ্যালু কত বসাবো? 0.082 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স ইন্টু, আচ্ছা এটা ইন্টু না, আর টি এর ভ্যালু কত আছে? 400 কেলভিন বলে দিয়েছে, 400 কেলভিন বসালাম, টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এনজি। ডেল্টা এনজির ভ্যালু কত এখানে? ডেল্টা এনজির ভ্যালু কত? 450। ডেল্টা এনজির ভ্যালু কত? 2 মাইনাস 2 মাইনাস 1, তাই তো? তার মানে হচ্ছে 2 মাইনাস 2 মাইনাস 1, তাহলে হচ্ছে কত? মাইনাস 1, আগে আছে হচ্ছে একটা মাইনাস, তাহলে হয়ে গেল প্লাস 1। 1কে তো আর কেউ লেখে না, কাটাকুটি করি ভাই, এটিএম কেটে গেল, কেলভিন ইনভার্স কেলভিন কেটে যাবে, লিটার মোল ইনভার্স পড়ে থাকবে ইউনিট। তাহলে ভাই তুই এটা যোগ বিয়োগ গুণভাগ তুই করবি, আমি শুধু ইউনিট বললাম, লিটার বাই মোল, লিটার বাই মোল, ঠিক আছে? তাহলে যখন ভ্যালু লিখবো, ভ্যালু বার করবো, কাটাকুটি তুই করবি, তারপর আমার লিটার মোল ইনভার্স চাস অ্যান্সার। কাটাকুটি আর কি আছে, এটা এমন কিছু বেশি কাটাকুটি করতে হবে না। 90, ওটা 0.8। চল কোশ্চেন নাম্বার ছিল হচ্ছে 16। কোশ্চেন নাম্বার 12, অ্যাপ্লিকেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাঠানো আছে, 3খানা পয়েন্ট আছে সুন্দর করে ওর মধ্যে। কোশ্চেন নাম্বার 11, স্টেট লিচেতালিয়াস প্রিন্সিপাল পাঠিয়ে দেবো,
কোশ্চেন নাম্বার 13, গিভ অ্যান এক্সাম্পল অফ রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল রিয়াকশন, পাঠানো আছে। কোশ্চেন নাম্বার 10, বল দেখি এটার অ্যান্সার কী হবে, কর। আয়োনাইজেশন অফ HCl ইন ওয়াটার ইজ গিভেন অ্যাজ, দিয়েছে ওরকম, লেভেল 2 কনজুগেট অ্যাসিড বেস পেয়ার্স ইন দ্য আয়োনাইজেশন, কর দেখি।